যাদের কোটি কোটি টাকা আছে তাদের কোনো ব্যাপার না, শপিং মলে চলে যাবে বা অন্য কোথাও চলে যাবে। কিন্তু মধ্যবিত্তের কি হবে? মধ্যবিত্তের মুখ ফাটে তো বুক ফাটে না, বললেন মুখ্যমন্ত্রী। আরও কি বললেন অবশ্যই শুনুন। তো আমি আজকে মিটিংয়ে বললাম অল প্রেস আছে, মাছও সুফল বাংলায় বিক্রি করবে, এটা তো ভালো। যারা ভাতে মাছে থাকে তাদের জন্য সুখবর। তাহলে আমরা মৎস্য সুফল বাংলাটাও আজকে উদ্বোধন করে দিলাম। এরপর যোগান দেওয়ার দায়িত্ব তোমাদের। সুফল বাংলার 649টা আউটলেট থেকে মানুষ নানা রকম কম দামে পায় বাজারের থেকে। এই আউটলেট আরও অনেক বাড়ানো হচ্ছে। 50টা গাড়ি ইতিমধ্যেই কেনা হয়েছে। এরপরে আরও 100টি জায়গায় আরও পরিষেবা দেওয়া হবে। আমি বলবো যেখানে যেখানে মার্কেট আছে, মধ্যবিত্ত গরিব লোকের সেই সব জায়গাগুলোতে, শুনুন, যার কোটি কোটি টাকা আছে তার কাছে কিন্তু এটা ম্যাটার নয়, সে কিনতে পারে। তারা বিগ বাজারে চলে যাবে, শপিং মলে চলে যাবে, সেগুলো তাদের কাজে লাগে। কিন্তু যারা মধ্যবিত্ত মানুষ তারা কোথায় যাবে? তার বুক ফাটে না মুখ ফাটে। সেই জায়গাগুলো চিহ্নিত করতে হবে এগুলো দেখে। আরও 250টা সুফল বাংলার দোকান তৈরি করা হচ্ছে, যেগুলো আগামী দিনে জেলা ওয়াইজে এমন করে ভাগ করবে যেন সুফলটা প্রত্যেকে পায়। আর এক্ষেত্রে আমার মনে হয় বড় বড় মার্কেটগুলো সবচেয়ে আইডিয়াল প্লেস হবে। আমি বিগ বাজার শপিং মলের কথা বলছি না, ওদের একটা নিজস্ব চ্যানেল আছে, ওরা নিজেদের মতো করবে। আমি আমাদের যে সমস্ত মধ্যবিত্ত গরিব সাধারণ মানুষদের জন্য, কমনার্সদের যে সমস্ত মার্কেট আছে, এত লাইন পড়ে যাওয়া তো ভালো, লোকে পাচ্ছে বলে তো লোকে যাচ্ছে, তো লোককে এনকারেজ করতে হবে। টাস্ক ফোর্স যেটা আমাদের তৈরি আছে সবাইকে নিয়ে, নিয়মিত নজরদারি চালান, যাতে কোনো দালাল হোর্ডিং করতে না পারে। এই সুযোগে আমরা কিন্তু লক্ষ্য রাখবো, কোনো কালোবাজারি যদি কেউ করে তার সব জিনিস গভর্নমেন্ট সিজ করে নেবে। আমরা চাই না কেউ কালোবাজারি করুক, কারণ সাধারণ বিজনেসম্যানরা এগুলো করে না। সাথে সাথে ডিএমএসপিদেরও বলতে হবে, মিউনিসিপ্যালিটি মার্কেটগুলোতে নজর রাখতে হবে। অল মিউনিসিপ্যালিটি মার্কেট নিয়ে ববি তুমি একটা মিটিং করো এবং করে স্টেট ইনস্ট্রাকশন গভর্নমেন্টের দিয়ে দাও। কারণ মিউনিসিপ্যালিটিগুলো, আমি কম কথা বলাই ভালো, কারণ প্রেসের সামনে করছি তো, ভালো বললেও নেগেটিভিটি একটা ন্যারেটিভ তৈরি করবে। মিউনিসিপ্যালিটিগুলো যেগুলো লোকাল আছে সেগুলোকেও দায়িত্ব দাও যে কাজগুলো করতে হবে, না করলে অন্য কোনো নোডাল অফিসার রেডি করো। সবাইকে মোট কথা নিজের দায়িত্ব পালন করতে হবে। অসুবিধা হলে আমি কিন্তু কাউকে ছাড়বো না। মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখার দায়িত্ব, অফিসার থেকে শুরু করে, মিনিস্টার থেকে শুরু করে, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, গ্রামসভা থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে, বিডিও থেকে শুরু করে, আইসি থেকে শুরু করে, সবারই দায়িত্ব। এবং আমাদের যে এনফোর্সমেন্ট আছে তাদের, পুলিশ যারা আছেন তারা, কমিশনারেটগুলো মাঝে মাঝে একটু সারপ্রাইজ ভিজিট করলেও তো হয়। কোন বাজারে কি দাম, কি চলছে, আমি নিজে অনেক সময় সারপ্রাইজ ভিজিট করে দেখেছি। এক একটা বাজারে এক এক রকম দাম। লেক মার্কেটে তুমি যদি দাম দেখো, আর গড়িয়াহাট মার্কেট, তিনটে মার্কেট যদি তুমি দাম দেখো, লেক মার্কেট, গড়িয়াহাট, আর হচ্ছে কালীঘাট মার্কেট, যোগবাজার মার্কেট। কালীঘাট যোগবাজার দেখবে আলাদা, লেক মার্কেট, গড়িয়াহাট মার্কেট আলাদা। শুন, আমি এখানে পশ অ্যান্ড কনস নিয়ে কথা বলছি না, রতিন মাথায় রেখো, উই আর ফর অল, আমরা সবার জন্য। আমায় দেখতে হবে মানুষ কিছে সুবিধাটা পায়, আর এই সুযোগে কেউ যেন টাকা কালেকশন করতে না বেরোয়। কাউকে দায়িত্ব দিলাম, সুযোগটাকে যে আমায় না দিলে আমি কিন্তু করব রেড, এসবের যেন না যায়। রেড টেড করবার আগে আমাদের সাথে কথা বলতে হবে। আমি রেডের কথা বলছি না, বাট নজরদারি করাটাই অনেক বড়, রেডের থেকেও বড় কাজ। এবং সবাইকে একটু সচেতনতা মেনটেন করা, এবং অতি লোভে তাঁতি নষ্ট। কেউ হয়তো ভাবছেন রেলকে দিয়ে পাঠিয়ে দিলাম আমি অন্য জায়গায়, বেশি টাকা দিয়ে বিক্রি করে দিলাম জিনিস, আমার ঘরের জিনিস।
ভাবছেন গাড়িতে করে পাঠিয়ে দিলাম, বর্ডারগুলো সব নজর রাখো, যেন অ্যামিউনিটিস নিয়ে কেউ ঢুকতে না পারে, আর যাতে আমাদের জিনিস চলে যেতে না পারে। ট্রেন স্টেশনগুলোতেও নজর রাখবে। আগেরবার তো তুমি জানো কারা কারা করেছিল, হাতে নাতে ধরাও পড়েছিল। সুতরাং দুর্যোগ থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত। আমি মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে জিজ্ঞেস করবো কোনো প্রবলেম আছে? তোমরা তো অলওয়েজ কোঅপারেট করো, তোমাদের কোনো প্রবলেম নেই। কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন প্রবলেম নেই। না না, নেক্সট ইয়ারেও থাকবে না আশা করি। আমরা 1 বছর আগে থেকে প্ল্যান করি। না, কিছু প্রকৃতি নির্ভর না। বর্ষাকালে বর্ষা একটু হবেই, তাতে আর সঙ্গে সঙ্গে আপনারা যা স্টক আছে সেখান থেকে দাম বাড়িয়ে দেবেন, তা হয় না। আমি সে কথা বলছি না। শুনুন, কখনো কখনো কেউ কেউ সুযোগের সদ্ব্যবহার করে। মনে রাখবেন, নেক্সট ইয়ার ইলেকশন আছে বলে আপনি মার্কেট প্রাইস বাড়িয়ে দিলেন, এটা নিশ্চয়ই আমরা টলারেট করব না।